নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার স্বাগত। আমি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি ভাপা সন্দেশের রেসিপি। খুবই সহজে চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবে এই ভাপা সন্দেশ। খুবই মজাদার হয়, খুবই ভালো লাগে খেতে, আর খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যায়। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারো। আর দুধের প্যাকেটগুলো কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এরপর এটাকে জাল দিতে হবে ভালো করে। জাল দিয়ে এটার থেকে ছানা তৈরি করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কি করে তৈরি হলো এই মজাদার ভাপা মিষ্টি। দুধের কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। তো দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে এটার থেকে আমি ছানা তৈরি করব। আর দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। আর ছানা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে 3 চামচ ভিনিগার নিয়েছি আর 3 চামচ জল নিয়েছি। সমস্ত কিছু মিশিয়ে দুধটা যখন ভালো করে ফুটে আসবে, দুধের মধ্যে দিয়ে দিলেই ছানা তৈরি হয়ে যাবে। তো চলো চটজলদি ছানাটা তৈরি করে নিই। আর যদি ভিনিগার কারোর কাছে না থাকে তো তোমরা কিন্তু পাতিলেবুর রস দিয়েও ছানাটা, মানে দুধ থেকে ছানাটা তৈরি করে নিতে পারো। তো দেখো কি সুন্দরভাবে ছানাটা আমার তৈরি হয়ে গেছে, দুধটা কি সুন্দর ফেটে গেছে, ছানা তৈরি হয়ে গেছে। এইটাকে এবারে চুলার থেকে আমি নামিয়ে নেব। চুলার থেকে নামানোর আগে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আমার কিন্তু ছানা একদম রেডি। এরপর আমি এটার জলটা ঝরিয়ে নেব। তো আমি চুলার থেকে পাত্রটাকে নামিয়ে নিলাম। এরপর আমি একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়িটার মধ্যে আমি ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর ছানাটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, না ধুলে কিন্তু একটা গন্ধ করবে, যেহেতু আমি ভিনিগার দিয়েছি। তো ছানাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে নেব। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটা একটা কাপড়ের মধ্যে বেঁধেও করতে পারো। তো আমি কিন্তু আর কাপড়ের মধ্যে বাঁধিনি, আমি কিন্তু এই ঝুড়িটার মধ্যেই করেছি। হাত দিয়ে চেপে চেপে সমস্ত জল বার করে নিয়েছি। আর ছানাটা কিন্তু খুব সুন্দর দানাদার হয়েছিল। আর আমার 1 লিটার প্যাকেট দুধ থেকে এইটুকুই ছানা তৈরি হয়েছে। তো আমার কিন্তু ছানা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর জলটা পুরো ঝরে গেছে। এরপর আমি একটা জার নেব। জারের মধ্যে যে ছানাটা আমি তৈরি করলাম সে ছানাটা দিয়ে দেব। ছানাটা পুরোটাই আমি জারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পাউডার দুধ। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলো না। আমি এখানে দুটো 10 টাকা দামের পাউডার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। দুটোই আমি মিশিয়ে দেব ছানার মধ্যে। আর মিশিয়ে দেব 2 চামচ পাউডার চিনি। মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। আর কিন্তু এই ভাপা সন্দেশে খুব বেশি একটা মিষ্টি হয় না। ভাপা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর সেজন্য মিষ্টিটা আমি অল্পই দিয়েছি। আর এভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে, দেখছো তো কীভাবে আমি পেস্টটা তৈরি করেছি। এরপর এটাকে আমি ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য যেভাবে আমরা কেককে ভাপে বসাই তো সেভাবেই বসাবো। সেই জন্য আমি কেক বানানোর একটা পাত্র নিয়ে নেব।
আর তার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি কিন্তু এলাচ গুঁড়ো। এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দিতেও পারো। এলাচটা দেওয়ার পর আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর যে পাত্রে আমি কেক বানাই সে পাত্রটাকে ভালো পেপার দিয়ে চারিদিকটা মুড়িয়ে নিলাম আর ভালো করে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে ব্রাশ করতে পারো। তারপর আমি যে ভাপা সন্দেশের মিশ্রণটা ছিল সে মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দেবার পর একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। তো এরপর এটাকে আমি বসাবো ভাপে। আর তার আগে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কেশর, যাতে দেখতে ভালো লাগে আর কালারটাও যেন সুন্দর আসে। তো সেজন্য কেশরটা মিশিয়ে দিলাম। এরপর এটাকে ভাপে বসাবো। তার জন্য কিন্তু আমি চুলার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি আর নিচে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ফুটে গেছে জলটা। এরপর আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি ভাপা সন্দেশটাকে বসিয়ে দিলাম। এটা কিন্তু আমার হতে 30 মিনিট টাইম লেগেছিল। তো 30 মিনিট হয়ে গেছে, আমি একটা টুথপিক নিয়ে দেখছি, না একদম চারিদিকে লাগছে না। আমার কিন্তু ভাপা সন্দেশ একদম রেডি হয়ে গেছে। ভাপা সন্দেশ বেশি করে চাল দিলে না কি হবে বলো তো, শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো 30 মিনিট হয়ে যাবার পর আমি গ্যাসের চুলার থেকে ভাপা সন্দেশটা নামিয়ে নিলাম। এরপর একটু ঠান্ডা করতে দিলাম। এটাকে কিন্তু আমি একটু ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। তোমরা চাইলে পিস পিস করে কেটেও ফ্রিজে রাখতে পারো বা ফ্রিজে রাখার পরও পিস পিস করে কাটতে পারো। তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। কি সুন্দর টাইট হয়ে জমে গেছে, কালারটা কিন্তু অসাধারণ এসছে। এরপর সাইড থেকে পেপারগুলোকে ভালো করে খুলে নেব। খুলে নেবার পর পিস পিস করে কেটে নিলাম। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজাদার লাগছিল। তো সেজন্য বলছি বন্ধুরা, খুব সহজে চটজলদি তৈরি করে নিতে পারবে বাড়িতেই কিন্তু ভাপা সন্দেশ। তার জন্য কোনো দোকানে যাবার দরকার নেই, বাড়িতে বসেই বানাতে পারবে ভাপা সন্দেশ আর মজাদার হবে কিন্তু এই ভাপা সন্দেশের রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর অবশ্যই সামনে কিন্তু দুর্গাপূজা চলে এলো, বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে অতিথি আসতে থাকে, তাই তো সেজন্য কিন্তু আগের থেকেই বানিয়ে রেখে দিতে পারো। ফ্রিজে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এই ভাপা সন্দেশ। তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখবে আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে আমার এই ভাপা সন্দেশের রেসিপি।